হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আপনাদের দেখাবো আমার খুবই শখের একটা জিনিস, যেটা আমি অনলাইনে প্রচুর দেখছি। প্রচুর মানে আমি যতবার দেখতাম ততবারই ভাবতাম যে আমি এই জিনিসটা কিনবো, বাট ওই যে মধ্যবিত্ত তো সবসময় টাকা পয়সা হাতে থাকে না, তো ওই জন্য কেনাও হয় না। তো কিনবো কিনবো করতে করতে ফাইনালি কিনেই ফেললাম। কারণ আমি যখন আমার হাজব্যান্ডকে জানাইছি যে আমার এই জিনিসটা খুব পছন্দ হয়েছে, তো তখন থেকে চেষ্টায় ছিল যে এই জিনিসটা আমাকে কিনে দেবে। তো ফাইনালি তার হাতে যখন টাকা হলো, সে আমার জন্য এটা নিয়ে আসছিল। অবশ্য আমাকে সাথে করে নিয়ে গেছিলো, আমরা সাথে গিয়েই কিনেছিলাম। তো অনলাইনে কিন্তু এটা প্রচুর পরিমাণ প্রাইস চায়, প্রাইসটা অনেক বেশি চায়। অনলাইনে এটা সাধারণত আপনার কিছু কিছু পেজে যাবে 3700 টাকা, কিছু আছে 3800 টাকা। ওই হিসাবে দেখতে গেলে ডেলিভারি চার্জ দিয়ে বাসা পর্যন্ত আনতে গেলে 4000 টাকা পড়ে যাবে। তো এইখান থেকে 20 টাকা ভাড়া দিয়ে আমরা একটা মার্কেটে গিয়েছিলাম, মার্কেট থেকে এটা আনছিলাম অনলি 3500 টাকা দিয়ে। তো দেখেন 500 টাকা কিন্তু আমার সেভ হয়ে গেল। খরচ গেছে কয় টাকা? অনলি 20 টাকা, 20-40 টাকা গেছে। তো এই জিনিসটা অথচ আপনাকে অনলাইনে ভক্কর চক্কর কত কিছু বুঝাইবে, অফার প্রাইস, এটা শেষ হয়ে যাবে, এইরকম প্রাইস আর পাবেন না, মানে ভক্কর চক্কর অনেক কিছু বলবে। তো এটা এনে দিয়ে আমার হাজব্যান্ড বলল যে তোমাকে আমি তো এনে তো দিলাম, তো নতুন হাঁড়িতে তুমি আমাকে একটু খিচুড়ি রান্না করে খাও। তো এত শখের জিনিস আমাকে এনে দিছে আমার হাজব্যান্ড, তার জন্য তো আমার কিছু দায়িত্ব কর্তব্য আছে না, তার শখটা মেটানো। তো যেই বলা সেই কাজ। এই যে ফ্রিজ থেকে আমি অল্প একটু মাংস বের করে নিলাম। এটা আমার হাজব্যান্ড আর আমার ভাই খাবে, যেহেতু আমার ছোট বেবি আছে। তো রাতের বেলা আমি খিচুড়িটা অ্যাভয়েড করেই চলার চেষ্টা করি, যেহেতু আমার বেবির গ্যাসের সমস্যা হতে পারে, এই কারণে আমি খিচুড়িটা অ্যাভয়েড করেই চলার চেষ্টা করি। তো যাই হোক, সে খেতে চাইছে, তাকে তো আমাকে খাওয়াতেই হবে। তো এখানে আমি নতুন হাঁড়িতে খুশি মনে আমি রান্না করতে চলে আসছি। তো যেই বলা সেই কাজ, আমি খিচুড়ি রান্না করতে চলে আসছি। এখানে সুন্দর করে সব কিছু কষে টষে মনের আনন্দে আজকে আমি রান্না করতেছি। আমার পছন্দের একটা জিনিস আমি হাতে পাইছি। আর খিচুড়িটা রান্না করতে আমার ভালোই লাগে, কারণ এটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ, তো আমি প্রায় রান্না করি। কিন্তু আফসোস, রাতে আমার বেবিটার অনেক জ্বর আসে, রাতে আর আমাদের কারোর খাওয়া হয়নি। বেবিটা অসুস্থ হয়ে পড়ে হঠাৎ করে। এই যে দেখেন সকাল হয়ে গেছে, দেখছেন? সকালবেলা উঠে রাতে তো আর আমাদের খাওয়া হয়নি, তো কি করবো, এটা সকালবেলা আমি গরম করতে চলে গেলাম, কারণ সকালবেলা তো খেতে হবে, কয়েক তো না খেয়ে থাকবো। তো বেবিটা আলহামদুলিল্লাহ একটু সুস্থর দিকে, কারণ সবসময় আমি এক্সট্রা ওষুধ এনে রাখি। ওই যে একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমার ঘরে ছোটোখাটো একটা ফার্মেসি আছে, তো আমি এক্সট্রা এনে রাখি। তো সেই মোতাবেক এই যে এটা এখন আমি গরম বসাইছি। আমার হাজব্যান্ডেরটা আমার ভাইয়ের কাছে আমি কারখানায় পাঠিয়ে দিছি। তো এখন আমার নিজের খাওয়ার পালা। হ্যাঁ, তো আমি সেই কারণে একটা প্লেট নিয়ে এটাকে আর কি সুন্দর করে ডেকোরেশন করে নিয়ে বসে পড়ছি। আমার আবার সালাদ, লেবু ছাড়া আমি খিচুড়িটা খাইতে পারি না। আমার এই সালাদটা লেবুটা লাগবেই, সালাদ না হলেও চলবে, বাট লেবু আমার লাগবেই। খিচুড়ি খাইতে হলে লেবু আমার লাগবেই। তো তোমরা ব্লগ দেখো, আমি খাই। টাটা, বাই বাই।